নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে এই ভিডিওটা আজকে শুরু করছি। এই ভিডিওটা যারা ফেব্রিক শিখেছেন বা শিখছেন তাদের জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে, কারণ আজকের এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। আমি এই ডিজাইনটা একটা কুর্তির ওপরে করেছি। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি একটা কুর্তি নিয়েছি, তার উপরে সুন্দর একটা ডিজাইন করে দেখাবো। আজকে একদমই নতুনত্ব একটা ফ্লাওয়ার ডিজাইন করছি। আমি এখানে 3টে ফুলের কালার করব, একই রকম কালারগুলো করব। আমি পার্পল কালারটা আর হোয়াইট কালারটা মিশিয়ে একটা রং করছি। আমি পার্পল কালারটা আর হোয়াইট কালারটা দিয়ে ফুলগুলো করব। আর পাতাগুলোর কালার আমি করছি লাইট গ্রিন আর লেমন ইয়েলো কালার দিয়ে রংটা করছি। মনে রাখতে হবে, কুর্তি বা চুড়িদারে রং করার সময় চুড়িদারের তলা দিয়ে একটা কার্ডবোর্ড বা পেপার নিয়ে দিতে হবে। কারণ যদি আপনারা পেপার বা কার্ডবোর্ড না ব্যবহার করেন, কুর্তি বা চুড়িদারের পেছন সাইডে সেটা লেগে যেতে পারে, রংটা লেগে যেতে পারে, যা আপনারা আর দ্বিতীয়বার সেই কুর্তি বা চুড়িদারটা ব্যবহার করতে পারবেন না। ওই জন্য আপনারা অবশ্যই কুর্তিতে বা চুড়িদারে রং করার আগে ভেতরে কার্ডবোর্ড বা পেপার দিয়ে তারপরে রং করবেন। এক্ষেত্রে আমি কোনো ফ্রেমের ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। যদি আপনারা কোনো সময় ফ্রেমের ব্যবহার না করেন, প্রথমে আয়রন করে নেবেন, তারপরে আপনারা রং করবেন। আয়রন করে নিলে রং করতে সুবিধা হয় আর স্মুথই রংটা হয়। আমার এখানে আয়রন করতে প্রয়োজন হয়নি, কারণ একদমই নতুন কুর্তি এটা, যার জন্য আমি আর আয়রন করিনি। এর ওপরে রং করছি। আজকে আমার কথাটা খুবই আটকে যাচ্ছে, কথা সেরকমভাবে বলতে পারছি না, ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ হয়েছে, যার জন্য আজকে কথাটাও আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না ভালোভাবে। ফুলের ওপরের সাইডে যে পাপড়িগুলোয় আমি রং করেছি, আমি ওপর দিকটায় একটু পার্পল কালার ডিপ করে দিয়েছি, যাতে প্রথমে পাপড়িতে ডিপ কালার লাগে আর নিচের দিকটায় একটু হালকা কালার লাগে পার্পল কালারের। দেখুন আমি রংটা করছি, বুঝতেই পারবেন। আর এক্ষেত্রে আমি 2 নম্বর ফ্যাক্টরিটা ব্যবহার করেছি আর মিডিয়ামের ব্যবহার অবশ্যই করেছি। আমার এই জামাটায় মিডিয়ামের ব্যবহার করতে প্রয়োজন হয়েছে। আপনারা অনেক সময় দেখবেন সুতির চুড়িদারে রং করলেও মিডিয়ামের ব্যবহার করতে হয় না, তবে এক্ষেত্রে আমার মিডিয়ামের ব্যবহারটা প্রয়োজন হয়েছে। আর একটা কথা বলবো, এই ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।